যে বর্তমানে যে নিপীড়ন, সহিংসতা কিংবা যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটি নির্বাচিত সরকার আসলে সমাধান করে ফেলা সম্ভব, নাকি এখন যেই সরকার ব্যবস্থা আছে, এই সরকার সংস্কারের জন্য যে সময়টুকু চাচ্ছে, এর মধ্যেও এটি আসলে কোনোভাবে নিরসন করার উপায় আছে? দেখুন, আজকে সারাটা দিন বেশ ঐক্যমতের একটা দিন ছিল। অনেক দিন পরে আমরা মাঝখানে কিছু আমাদের বক্তব্যের নানান ধরনের আদান প্রদান বিনিময় ঘটেছে, কিন্তু আজকে সারাটা দিনই আমরা দেখেছি যে ঐক্যমতের একটা হাওয়া আমাদের গায়ে ছিল। তো আমরা মনে করি যে এইটা কেন ঘটে, কারণ সবারই এখানে তিক্ত অভিজ্ঞতা আছে, রাজনৈতিক তিক্ত অভিজ্ঞতা আছে। গত 15 বছরের শাসনটা আমাদেরকে ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে যে এখানে কি ধরনের আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। এই বাংলাদেশটা গঠনের জন্য আমাদের উপরে কি কি দায়িত্ব আছে। আমি কিছুদিন ধরে বারবার বলছি যে 3 আগস্ট যখন এক দফা দাবির ঘোষণা হলো যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশে কি এমন কোনো রাজনৈতিক ব্যক্তি ছিল, এমন কোনো রাজনৈতিক পক্ষ, এমন কোনো রাজনৈতিক দল ছিল যে ওই বক্তব্যের সাথে একমত ছিল না? বা যখন বলা হলো ওই এক দফা দাবির অব্যবহিত পরেই যখন বলা হলো যে এই সংবিধান আর কার্যকর নয়, তখন যারা এখন মাঝে মাঝে এটার ব্যাপারে আপত্তি তোলেন যে না, কেন এখন সংবিধানের কথা আসছে, তখন যদি এই কথাটা আসতো, ফেসবুকে আমরা একটা লেখাও দেখিনি, মাঠে একটা বক্তব্য শুনি না সবকিছু ঠিক আছে, এটার পক্ষে নাই। তুমি বলেছেন না কোটা সংস্কারের পক্ষে আছে, কিন্তু এখন যেটা বলছেন সেটার পক্ষে নাই। কিন্তু তখনও তো বলতে পারতেন যদি সংবিধান নিয়ে আপত্তির জায়গাটা থাকতো। কিন্তু পরিষ্কার 3 আগস্ট ঘোষণা হয়েছে যে এই সংবিধান অকার্যকর। কেন সংবিধানের কথাটা বারবার ঘুরে ফিরে আসে? ঐক্যমতের আজকে মিস্টার তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটার মধ্যে খুব ভালো ভালো কিছু পয়েন্ট আছেন, কিন্তু আমাদের বক্তব্য কি এই কাজগুলো করতে গেলে আমাদের যে আমূল সংস্কার প্রয়োজন সেটা উল্লেখ আসছে না। এটা যদি আমরা একনলেজ না করি, আমরা আসলে গঠনের প্রক্রিয়াটায় ঢুকতেই পারবো না। কারণ আমাদের এখানে আইনগুলো হচ্ছে, প্রথমত আইনগুলো খুব ব্যাকডেটেড, এবং এই আইনগুলো আমি যদি এটার আইনের কনসেপ্টটা কিভাবে হয়, যখন আপনি দেখবেন যে পেনাল কোড হচ্ছে 1861 সালে, তাহলে 1861 সালে আসলে কোন শাসনটা চলে? আপনার ছিল তখন 1861 সালে ছিল আপনার ব্রিটিশ শাসন। তাহলে ব্রিটিশ শাসন আসলে কি উদ্দেশ্যে এই আইনটা করে থাকতে পারে? যে এই জনগোষ্ঠীর মানুষকে পুরোপুরি শোষণ করে এটার পুরো সবকিছু পাচার করবে, এটা হচ্ছে তার আইনের ইন্টেনশন। তাহলে এই ইন্টেনশনের আইনটা দিয়ে আমরা এখনো বাংলাদেশের সাধারণ মানুষকে এখনো পরিচালিত করছি। তাহলে এই যে প্রত্যেকটা আইন, এগুলো চেঞ্জ করার জন্য তো আপনার সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন, সাংবিধানিক স্কোপ প্রয়োজন। কিন্তু সংবিধানটা ইটসেলফ, সংবিধানটাই তো আসলে এক ধরনের অপভ্রংশ। এই যে ব্রিটিশ সংবিধান বা ব্রিটিশের যে ল, সেটার একটা অপভ্রংশ কিন্তু আমাদের সংবিধান। এবং পাকিস্তানি যে ল দিয়ে আমাদেরকে ওই ইন্টারিম টাইমটা আমাদেরকে শাসন করা হতো, সেটা লয়ের একটা অপভ্রংশ। তাহলে যখন লয়ের ইন্টেনশন থাকে হচ্ছে শাসন করা, শোষণ করা, তাহলে হচ্ছে ওই ওই ধরনের ল দিয়ে আপনি কতটুকু বাকি করে ফেলতে পারবেন? খুবই ভালো ইন্টেনশন, যেগুলো হচ্ছে কথা বলা হচ্ছে যে স্বাস্থ্য সংস্কার এবং হচ্ছে পরিবেশ ইত্যাদি ইত্যাদি অনেক খাত নিয়ে আলাপ করেছেন। আমাদের বক্তব্য একই, আমরা মনে করি এখানে আমূল পরিবর্তন না হলে এটা সম্ভব নয়। কিন্তু এই পরিবর্তন করার জন্য যে আমাদের সাংবিধানিক বাধাগুলো আছে সেটা কে দূর করবে? সেটার ব্যাপারে যখন আমরা বলি যে এখানে একটা বড় রকমের এই বাধাগুলো তো দূর করার জন্য আমাদেরকে একটা বড় রকমের সংস্কার করতে হবে, সাংবিধানিক সংস্কার, সেটা তো আসলে তখন ম্যান্ডেটটা কে দিবে?